নমস্কার সবাইকে। গঙ্গার আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই ডিজি সাহেব এসছেন আশুতোষবাবু। তিনি তো বলছেন যে আমি ব্যাপারটা সবটা সামলে নিয়েছি, কিন্তু এই ব্যাপারে না মেঘনাদ বা অর্জুন কেউই ইনভলভ হতে পারবে না, যেহেতু ওদের বাড়ির ব্যাপার সেই জন্য। তো বলছে একজন ইনচার্জ হিসেবে জয়েন করেছে, তাকে দায়িত্বটা দিয়েছে, তো সে বুদ্ধিমানের মতো হেডকোয়ার্টারকে জানিয়ে দিয়েছে। তো এখন অসুবিধার কিছু নেই, দেখে নিচ্ছি ব্যাপারটা। তো অর্জুন বলছে ওকে থ্যাংক ইউ জানাচ্ছে ইনচার্জকে, আর বলছে যে মানে আপনি বিশ্বাস করেন তো যে রূপালী এরকমটা করতে পারে না? তখন বলছে যদি ব্যক্তিগতভাবে বলো তাহলে আমি কনফিডেন্ট যে রূপালী এমনটা করতেই পারে না, কিন্তু প্রফেশনালের দিক থেকে বলতে গেলে আমাকে তো মিডিয়াকে, সমাজকে মানে কিছু তো নিয়ম শৃঙ্খলা দেখাতেই হবে। তো সেই অনুযায়ী মানে উপালির কাছে গিয়ে বলছে তোমাকে একবার থানায় যেতে হবে ইন্টারোগেশনের জন্য। উপালি তো খুব কাঁদছে। তখন গঙ্গা বলছে স্যার এটা কি করে হতে পারে, দিদিভাই তো কিচ্ছু করেনি, দিদিভাই তো একজন শিক্ষিকা, এটা তো খুব লজ্জার ব্যাপার থানাতে যাওয়া। না, দিদিভাই তো উপদেশ দেন সবাইকে ভালো হওয়ার জন্য, সেই জায়গায় একজন শিক্ষিকা হয়ে উনি থানায় যাবেন, এটা খারাপ না? বলে গঙ্গা তুমি সব ব্যাপারে কথা বলো না, সব জিনিসের একটা প্রোটোকল আছে, আর আমি দেখছি তো ব্যাপারটা। তখন উপালিকে গিয়ে বলছে শোন, বলছে দাদাভাই ও আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জন হেনস্থা করছে, আমাকে থানায় নিয়ে যাবে বলছে, হাউমাউ করে কাছে। বলছে শোন উপালি আমার দিকে দেখ, আমি আছি না, দাদাভাই আছে না, কিচ্ছু হবে না, আমিও যাবো তোর সঙ্গে, তোকে থানাতে যেতে হবে ওনাদের সাথে। তো কাঁদছে, বলে কিচ্ছু হবে না, চিন্তা করিস না, আমিও যাবো তোর সঙ্গে, ওখানে আমিও থাকবো তোর সঙ্গে, তাই বলছে। তো এরপরে তো বাবার কাছে এসেও খুব কাঁদছে, ওর বাবাও ভেঙে পড়েছে। অর্জুন বলছে জেঠু তুমি এইভাবে ভেঙে পড়লে হবে, তুমি তো মাথার ছাতা, তোমাকে তো শক্ত থাকতেই হবে। এই বলে উপালি বাবার গায়ে মানে ঘাড়ে মাথা রেখে খুব কাঁদছে, বাবাও সামলাচ্ছে। তো এই চলছে আর কি, মনটা কারোরই ভালো না। তো এবার রূপালীকে নিয়ে যাচ্ছে, যখন নিয়ে যাচ্ছে তখন হঠাৎ করে গঙ্গার চোখটা মেঘনাথের দিকে যায়, মেঘনাথ কিন্তু একটা বাঁকা হাসি হাসছে। তো বলছে যে কী ব্যাপার, এই ভাইরাস বাঁকা হাসি হাসছে কেন? এই হাসিটা তো আমার সুবিধের ঠেকছে না, কেন চাই না, মনে হচ্ছে এই সব কিছুর মধ্যে এই ভাইরাস জড়িয়ে আছে। কারণ এই রূপালী দিদিভাই তো ওকে অনেক কথা শুনিয়েছিল অহনা ম্যাডামের সঙ্গে ছিল বলে, এমনটা মনে মনে ভাবছে গঙ্গা। এবার তোর্জুন যেটুকু এসে বলছে তুমি চিন্তা করো না, আমি থানাতে যাচ্ছি, আমি থাকবো দিদিভাই মানে ওর সঙ্গে, রূপালীর সঙ্গে। বলে হ্যাঁ রে, ওকে অ্যারেস্ট করবে না তো? বলে না না, সম্ভবত করবে না। ওই মানে ইনচার্জ যে আছে ও খুব অনেস্ট অফিসার, সমীরণ, ওর অনেক নাম ডাক আছে, ওই মৃন্ময়দেরই ব্যাচমেট আর কি, তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই বলে যেটুকে একটু দেয়, আর যেটু তখন ওপরে যাই মানে সোফাতে আর কি শান্ত হয়ে বসে পড়ে, মানে চিন্তায় পড়ে গেছে আর কি, মেয়ে গেল তো যতই হোক। মেঘনাথ কিন্তু মনে মনে খুব বলছিল আমার বাবাকে ছোটবেলায় পাঠিয়েছিলে না, কি দোষ ছিল ছোট্ট মেঘনাথের, বাবার থেকে আলাদা করেছিলে, এবার বোঝো নিজের মানুষকে মানে জেলে যেতে দেখতে, থানায় যেতে দেখতে কেমন লাগে, তাই বলছে। আর রূপালীর কথা বলছে, অনেক চারাবাকার কথা শুনিয়েছিলি না আমাকে, অনেক নীতির কথা বলেছিলি, এবার বোঝ কেমন লাগে। এবার অর্জুন বলছে থানায় বেরোবে, গঙ্গা বলছে স্যার আমিও যাবো সঙ্গে, দিদিভাই না সকাল থেকে কিচ্ছু খায়নি, একটু কিছু মুখে দিল, পরীক্ষার বেলটা বেজে গেল, দুপুরে এসে তো খাওয়ার কথা ছিল, তো সেটাও তো হলো না, আমি চাই একটু খাবার নিয়ে। তো পিয়ালি বলছে গঙ্গা আমি তোর খাবারটা প্যাক করে দিচ্ছি দিদিভাইয়ের দ্বারা। তো গঙ্গাকে নিয়ে যাই। এবার অর্জুনকে জেঠু বলছে জানিস তো অর্জুন, আমার ভেতরটা না উথাল পাথাল করছে, মেয়েটা ভেবেছিল যে তার বাবা বোধহয় তাকে থানায় যাওয়া থেকে আটকে নেবে, অনিমের সাথে সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করব, কিন্তু কি বলতো, প্রোটোকল বলে তো একটা ব্যাপার আছে তাই না? অর্জুন তখন সামলাচ্ছে, যেটা তুমি কিছু মানে মনের মধ্যে নিও না, তুমি ভালো থাকো, সাবধানে থাকো, কিচ্ছু হবে না, আমি যাচ্ছি তো, কিচ্ছু হবে না। আর ওদিকে ইয়ে মেঘনাথ ও একদম মুচকি মুচকি হাসছে, আর যতবার হাসছে ততবার গঙ্গারই চোখে পড়ছে। গঙ্গা বলছে না না, এই নিয়ে আমার 3বার হলো, না না, কোনো একটা ব্যাপার আছে, কিন্তু কাউকে তো কিছু বলা যাবে না, প্রমাণ হাতে নিয়ে কোনো কিছু সব খেলা খেলতে হবে, না হলে তো ওই ভাইরাস অন্যই খেলা খেলবে, তাই বলছে। বলছে যে এর পেছনেও কোনো ষড়যন্ত্র আছে, এটা আমি একদম পাক্কা, তাই বলছে। এরপরে অর্জুন আর গঙ্গা থানাতে গেছে। তো গিয়ে বলছে দেখো কোনো রকম প্রোটোকল ভাঙার দরকার নেই, কি করছে, কি অবস্থায় আছে ও আর কি, মানে আমরা একটু ওর ফ্যামিলি মেম্বার হিসেবে এসেছি। তো বলছে যে ওনার তো ইন্টারোগেশন চলছে, আমি বলছি স্যার গিয়ে কথা বলে, না না, কোনো প্রোটোকল ভাঙতে হবে না, আমরা একটু ওয়েট করে নিচ্ছি, ইন্টারোগেশন শেষ হলে আমরা কথা বলবো, তাই বলছে। তো এই বলে এবার অর্জুন গঙ্গাকে বলছে চলো একটু বসতে হবে। গঙ্গা মনে মনে বলছে এই নিয়ম কানুনই তো আমাকে ভালো লাগে না, একটু বেশি বেশি বলছে এত বড় অফিসার কিছু একটা করতেই পারে। তো বলছে স্যার একটু আপনি মানে সমীরণ বাবুর পারমিশন নিয়েই আপনি একটু ভেতরে যেতে পারছেন না, তাহলে দিদিভাই একটু সাহস পেতো আর কি। বলে গঙ্গা আসলে দেখলে না, ওই মানে স্যার বললেন যে আমি বা মেঘনাথ কেউই এই ব্যাপারে ইনভলভ হতে পারবো না, আসলে আমরা ফ্যামিলি মেম্বারের ব্যাপারে অফিসিয়ালি কোনো ইনভেস্টিগেশন করতে পারি না। তো বলছে স্যার এই এক দোষ জানেন তো, এই এত নিয়মকানুন আমি জানি না, তবে এর মাঝে না ওই ভাইরাসটা পার পেয়ে যায় আর সাধারণ মানুষের হয়রানি হয়।
অর্জুন বলছে সে হয়তো একটু হয় গঙ্গা, কিন্তু কি বলতো, যে সৎ, যে মানে নির্দোষ, সে একদিন ঠিক বিচার পায়। একটু সময় লাগে, কিন্তু ঠিক বিচার পায়। তাই গঙ্গা, আমি এই নিয়ম ভাঙি না, কারণ আমি জানি যে ইভেনচুয়ালি আমিই জিতবো। তবে এটা তোমার জন্য প্রযোজ্য গঙ্গা, কারণ তুমিও এর মধ্যে জড়িয়ে পড়েছো। তাই বলছি সাবধানে থেকো, কোনো রকম রুলস ভেঙো না। এই বলে ওরা আবার ওয়েট করতে থাকে। গঙ্গা মনে মনে বলছে, ব্যাস হয়ে গেল, আর কি, ভালো মেয়ের মতো বসে অপেক্ষা করতে হবে, আর তো কোনো উপায় নেই। মনে হচ্ছে ছুটে গিয়ে দিদিভাইকে টেনে নিয়ে আসি, কিন্তু সেটা তো আর হবে না। এই বলে বসে পড়ে গঙ্গা। এদিকে সমীরণ বাবু ইন্টারোগেশন করছে, ওই ছেলেগুলো গেছে। বলছে, তোমাদের গত কয়েক বছরে তোমরা তো পাসই করতে পারোনি, যা দেখতে পাচ্ছি। মার্কশিট তো আমি দেখেছি পুরো। পড়াশোনাতেও খুব একটা ইন্টারেস্টেড নও তোমরা। তো এই যে বলছো কোশ্চেন পেপার দিয়েছে তোমাদের রূপালী ম্যাম, তো দেওয়ার হলে তো গত বছরই দিতে পারতেন নাকি? বলে কি করে বলবো বলুন, এইভাবে দিয়েছে টাকার বিনিময়ে। বলে একদম মিথ্যে কথা বলবে না, একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছ। তো সমীরণবাবু বললেন, আচ্ছা তাই নাকি? তা বলো তো, যখন কোশ্চেন পেপারটা দিয়েছিল তখন কি কি কথা হয়েছিল এক্স্যাক্ট? বলছে যে তোমাদের বাপে তো অনেক টাকা, তো তোমরা টাকা দিয়ে কোশ্চেন পেপার কিনে নিতে পারো, এভাবে বলছে। তখন বলছে মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। এরা একদম অভদ্র ছেলে, ক্লাসের মধ্যে শুধু টাকার গরম দেখায়। দুজনেরই টাকা পয়সার অভাব নেই, একজনের বাবা বিদেশে থাকে, একজনের বাবা মুম্বাই থাকে, দিন রাত টাকার গরম দেখাতে থাকে। বলে, ম্যাডাম আপনি তো বলেছিলেন টাকা আমাকে দাও। বলে, একদম আমার কথাগুলো উল্টো করে বলবে না। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো প্রত্যেকটা তোমরা উল্টো করে বলছো। আমি বলেছিলাম এতই যখন তোমাদের টাকাগুলো আমায় দাও, আমি তাহলে গরিব মানুষদের দিই, তারা একটু সেবা মানে পড়াশোনা করতে পারবে, এইভাবে বলেছিলাম। আর তোমরা উল্টো করে কথাগুলো বলছো। এই বলতে বলতে মনে অসুস্থই হয়ে যাচ্ছে আর কি, ইয়ে উপালি। এবার তো ওই ছেলেগুলোকে বাইরে নিয়ে যায়। তো বলছে যে দেখুন, আপনার নামে যেহেতু ডায়েরি রয়েছে, তাই আজকে আপনাকে আমরা ছাড়তে পারবো না, আপনাকে আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে। এটা শুনে তো উপালির একদম মাথা খারাপ হয়ে যায়, মানে কি করবে বুঝে পাচ্ছে না। অ্যারেস্ট করতে হবে, যতই হোক একটা স্কুলের টিচার, এত সুনাম, বাড়ির ফ্যামিলির এত আর ওকে অ্যারেস্ট হতে হবে শুনেই তো যে কেউ ভয় পেয়ে যাবে। এরপরে তো সেই সমীরণ বাইরে আসে, এসে অর্জুনের সাথে দেখা করছে। তো বলছে যে স্যার, আমাদেরকে আসলে রূপালী ম্যাডামকে অ্যারেস্ট করতে হবে। বলে কি, কিন্তু কিসের গ্রাউন্ডে, মানে কোনো এভিডেন্স আছে কি তোমাদের কাছে? বলছে স্যার, আপনি তো জানেন যে কেসের রুলস অনুযায়ী আমি আপনার সাথে শেয়ার করতে পারবো না সেগুলো। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যার জন্যই আমাদের অ্যারেস্ট করতে হচ্ছে। তো অর্জুন তো শুনে অবাক হয়ে যায়। বলে, স্যার আপনার বরঞ্চ বেল করানোর ব্যবস্থা করুন, কালকে সকালে আমরা কোর্টে প্রডিউস করে দেবো। তো বলে ঠিক আছে। গঙ্গা বলছে, আমার বাড়ির খাবার দিতে পারি তো? তখন উপালি ওখান দিয়ে আসছে, উপালিকে সামলানোর চেষ্টা করছে। অর্জুন বলছে, কিচ্ছু চিন্তা করিস না, আমরা আছি, বেল করানোর চেষ্টা করছি, একদম চিন্তা করিস না। উপালিকে বলছে একটা সেপারেট সেলে রাখার আমরা ব্যবস্থা করছি ভালোভাবেই। তো 3 নম্বর সেলে নিয়ে যেতে বলছে। উপালি তো কেটে কেটে একদম ভয়ে অবস্থা খারাপ। গঙ্গাও কাঁদছে। তো বলছে, স্যার আপনি মানে ওই বাড়ির খাবার দিতে গেলে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, তাই অর্জুনকে বলছে আপনি অ্যাপ্লিকেশন যা যা লেখালেখি করতে হয় করুন, আমরা দেখা তো করতে পারবো দিদিভাইয়ের সাথে। দেখছেন তো মুখটা কীরকম অবস্থা হয়েছে, ভয় পেয়ে গেছে। তো অর্জুন তখন লালিকে ফোন করে সবটা জানায় যে শুনেছিস তো সবটা, তুই তোর স্যারের সাথে কথা বল, বেলের ব্যবস্থা করতে হবে যে করে হোক, আমি এই কাজটা সেরে নিয়ে তোর স্যারের সাথে দেখা করতে আসছি, তাই বলছে। এরপরে গঙ্গারা খাওয়াতে গেছে। তো বলছে, দিদিভাই এভাবে ভেঙে পড়লে হবে? দেখো তুমি কিছু করনি, তুমি কোনো দোষ করনি, এটা মাথার মধ্যে তুমি ঢুকিয়ে নাও। আর যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, তুমি কোনো শাস্তি পাবে না, তুমি চিন্তা করো না, তোমাকে সাহস রাখতে হবে মনের মধ্যে। অর্জুন বলছে, গঙ্গা একদম ঠিক কথা বলছে, তোকে ইউ আর এ ব্রেভ না, তুই সাহসী না, তুই সন্দীপন চ্যাটার্জির মেয়ে, ভুলে গেলে চলবে না, তোকে সাহস রাখতে হবে মনে, তোকে জোর রাখতে হবে মনে, তাই বলছে। তুই চিন্তা করিস না, লালিকে বলেছি, প্রসেস চলছে, কিচ্ছু হবে না। তো বলছে যে আমি এটা শুধু বুঝতে পারছি না যে কোশ্চেন পেপারগুলো ওদের কাছে গেল কি করে। উপালি বলছে, অর্জুন বলছে, কিছু ইনফরমেশন তোর কাছ থেকে আমাকে নিতে হবে। উপালি বলছে, আমি দিইনি, তাহলে কখন দিল, কে দিল, কিভাবে দিল, আমি তো কিচ্ছু বুঝতে পারছি। বলছে, জিজ্ঞাসা করছে কোশ্চেন পেপারগুলো কোথায় থাকে? তো বলছে হেডমিস্ট্রেসের লকারে, কিন্তু বলছে আর কোথাও থাকে কি, মানে অন্য কোথাও? বলে আসলে মেলে আসে, তো মেলে থাকে, কিন্তু বলে সেটা তুই কোথা থেকে অ্যাক্সেস করিস, ফোন থেকে বা ল্যাপটপ থেকে? তো ফোনেই তো কাজ করিস বেশিরভাগ। বলে হ্যাঁ, আমার সুবিধে হয়। বলে কিন্তু সেটা তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, কে কে অ্যাক্সেস করতে পারবে, তাই বলছে। তো বলছে, ও তখন হট করে মনে পড়ে যে একদিন চিরু বলে একটা স্টুডেন্টকে নোটবুক দিতে গেছিলো, তো সেই সূত্রে ওর চিরুর ফোনটা আর রূপালির ফোনটার কালার একদম অ্যাকুরেট সেম, মানে তো সেই ক্ষেত্রে ফোন নাকি চেঞ্জ হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে চিরু আবার এসে ম্যাডামের সাথে ফোনটা আবার অল্টারনেট করে নিয়ে চলে যায়, সেটাই বলছে। অর্জুন বলছে, খুব ভালো, খুব ভালো ইনফরমেশন। কারণ অর্জুন জিজ্ঞাসা করছিল যে ফোনটা কোনোভাবে মিসপ্লেস করেছিল কিনা। অর্জুন বলছে, এই চিরু ছেলেটাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে, বলা যায় না এইও কোনো গন্ডগোল করতে পারে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামী দিনে আমরা দেখতে পাবো অর্জুন অর্জুনের মতো তদন্ত করবে, আর গঙ্গা কিন্তু গঙ্গার মতো করে তদন্ত করবে, আর মেঘনাথ তো আনন্দেই থাকবে যে উপালি শেষ, আর ওকে কেউ বাঁচাতে পারবে না। তো এমনটাই দেখতে চলেছি আগামীকালকের রিভিউতে। তোমরা জানো সবাই গঙ্গা কতটা ইন্টারেস্টিং হচ্ছে, আশা করি সবাই দেখার জন্য ওয়েট করবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্টে জানাবেন, আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে।
আগামীকালকে দেখা হচ্ছে। আর বিস্তারিত দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা আছে। টাটা।